আমার কাছে আপনাদের জন্য বেশ কিছু ভালো খবরও রয়েছে, আবার বেশ কিছু খারাপ খবর রয়েছে। কোনটা আগে শুনবেন সেটা আপনারাই বলুন। তাহলে আপনারা যখন এখন বলতে পারবেন না, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে দুটো ফলকে মিক্সড আপ করে বলার চেষ্টা করি, তাতে আপনাদের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা বুঝতে সুবিধা হবে, বোরিং ফিল করবেন না। কারণ রাশিফলের ভিডিও মানেই তো একটা বিরাট ভিডিও। তো বেশি কথা আলোচনা করব না, চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে মার্চ 2025-এ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কোন কোন জায়গায় কিন্তু খুব ভালো খবর অপেক্ষা করে রয়েছে, আর কোন কোন জায়গায় একটু কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে সমঝে নিজের পদক্ষেপগুলো ফেলতে হবে। এটা 2025-এর মার্চ মাসের কিন্তু নক্ষত্র ভিত্তিক আমরা আলোচনা করব, যেখানে আমরা কিন্তু বেশ কিছু প্ল্যানেটের বেশ বড় পরিবর্তন, বেশ মহা সঞ্চার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেরকম যদিও সেটা একদম এন্ড অফ দ্য মার্চে গিয়ে, কিন্তু পুরো মার্চ মাসেই কিন্তু মোটামুটি একটা যা প্ল্যানেট কম্বিনেশন, তাতে কিন্তু বহু প্ল্যানেটের সঞ্চার কিন্তু থাকতে চলেছে। তো একদম সময় নষ্ট করবো না, চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। মার্চ 2025 মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন থাকতে চলেছে, কতগুলো ভালো খবর আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে। নমস্কার, জয় মাতারা। প্রথমেই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেলথের জায়গা। কিন্তু তারও আগে যেটা দরকার সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ খবর। সেটা হচ্ছে একটা হিউজ রিলিফমেন্ট মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকছে, কারণ লগ্নের ওপরে আপনাদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠ এবং একাদশ ভাবের অধিপতি মঙ্গল তিনি কিন্তু মার্গী গতিতে চলে এসেছেন। এই যে মঙ্গলের মার্গী গতিতে ফিরে আসা, সেটা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই কিন্তু একটা পজিটিভ দিককেই কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। আর আরো একটা যেটা সুখবর রয়েছে, দ্বাদশ ভাবে আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তম এবং তার সঙ্গে আপনাদের দশম ভাবের অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন মার্গী গতিতে। এই দুটো জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একটা অনন্য জায়গা থাকছে। কিন্তু সব থেকে মুশকিলের যে জায়গাটা থাকছে সেটা হচ্ছে দশম ভাব। দশম ভাবে অলরেডি রাহু কিন্তু এক্সিস্ট করছে, এবং এই রাহুর ওপরে এই মুহূর্তে কিন্তু শুক্র অবস্থান করছে, যিনি কিন্তু মার্চের একদম এক দুদিনের মধ্যেই কিন্তু বক্রগতিতে যাবেন, এবং বক্রগতির শুক্র রাহু যুক্ত হয়ে দশম ভাবে অবস্থান করবে। এর পরবর্তী সময় আপনাদের লগ্ন রাশির অধিপতি বুধ তিনিও কিন্তু আপনার দশম ভাবে রাহুযুক্ত অবস্থায় কিন্তু বক্রগতিতে যাবেন। এবং এখানেই কিন্তু শেষ নয়, এর সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় পতি রবি তিনি কিন্তু মোটামুটি 15-14 তারিখ পর্যন্ত সময় আপনার নবম ভাবে নবম পতির সঙ্গে অবস্থান করবে। এর পরবর্তী সময়ে তিনিও কিন্তু আপনার দশম ভাবে রাহুযুক্ত হবেন। তার মানে দশম ভাবটা মিথুন রাশির জাতক জাতিকাকে বোঝানোটা কিন্তু ভীষণ রকম দরকার থাকছে এই ভিডিওতে। এবং আপনাদের এই মুহূর্তে কিন্তু 4th হাউসের ওপর কেতু অবস্থান করছে। তাহলে স্বাস্থ্যের জায়গা মিথুন রাশির জাতক জাতিকাকে যদি বলতে হয়, তাহলে প্রথমেই যেটা বলবো, দেখুন হিউজ রিলিফমেন্ট। তার কারণ লগ্নের ওপরে মঙ্গল যখন মার্গী গতিতে চলে এসছে, তখন এই মঙ্গলের কারণে তৈরি হওয়া বিভিন্ন রকম সমস্যা, আপনার ক্ষেত্রে তৈরি হওয়া আপনার ডাইজেস্টিভ ট্র্যাক্ট, লোয়ার অ্যাবডোমেন পড়ে যাওয়া, লেগে যাওয়া, ব্যথা যন্ত্রণা, বহু যে সমস্যা চলছিল, এবং তার সঙ্গে ব্লাড সার্কুলেশন সমস্যা, যে সমস্যাগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকার তৈরি হচ্ছিল, তার থেকে কিন্তু মার্চ 2024 আপনি কিন্তু রিলিফ পেয়ে যাচ্ছেন। এবং দ্বাদশে বৃহস্পতির অবস্থান মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেখান থেকে হসপিটালাইজেশন ইস্যুর মতন ঘটনা তৈরি হচ্ছিল, বা মিথুন রাশির জাতক জাতিকাদের আনসার্টেন কিছু শারীরিক সমস্যা তৈরি হচ্ছিল, সেই জায়গাগুলো থেকে বেশ কিছু ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে এই মার্চ 2025-এ। যারা বয়োজ্যেষ্ঠ বা এজেড মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু একটা হিউজ রিলিফমেন্টের জায়গা আমরা কিন্তু মার্চ 2025-এ দেখতে পাবো। এবার চলে আসি মেন জায়গায়, যেটা স্বাস্থ্যের জায়গায় মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। দেখুন, রেক্টোগ্রেটেড বুধ তিনি কিন্তু রাহুযুক্ত হয়ে, এবং রেক্টোগ্রেটেড শুক্র তিনি কিন্তু রাহুযুক্ত অবস্থায়। তার মানে 4th হাউস, 5th হাউস এবং দ্বাদশ ভাবের অধিপতি, এই যে প্ল্যানেট গুলো যেটা রাহুযুক্ত হয়ে অবস্থান করছে, তার মানে মিথুন রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু ভীষণ রকম সংযত থাকতে হবে, যাদের বিশেষত কিন্তু অপারেশন জনিত কোনো সমস্যার কিন্তু একটা জায়গা ছিল। মানে আপনাকে ডাক্তার অনেকদিন ধরেই বলছে ব্যাপারটাকে কিন্তু অপারেশনের দিকে নিয়ে যেতে হবে, আর আপনি ভাবছিলেন, কিছুটা কনফিউজ হয়েছিলেন যে এটাকে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে বা নেই। এই রকম জায়গায় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের কিছু কিছু মাত্রায় কিন্তু একটু এই আপনাদের অপারেশন জনিত সমস্যা সেটা কিন্তু তৈরি হতে দেখা যেতে পারে। দ্বিতীয়ত, আমি মিথুন রাশির জাতক জাতিকাকে কিন্তু এই সময়কালে বলবো, আপনাদের কিন্তু বিশেষত পুরনো কোনো রোগ, বহুদিন আগেকার কোনো রোগ এই মুহূর্তে কিন্তু হঠাৎ কামব্যাক করতে পারে, বা সেই রোগ কিন্তু আসার একটা ইন্ডিকেশন আপনার সামনে কিন্তু আসতে পারে। এই জায়গাটায় কিন্তু মিথুন রাশির জাতক
জাতিকাদের সচেতন অবশ্যই থাকতে হবে। তার সঙ্গে যে সকল মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষত আপনাদের স্পন্ডালাইটিস জাতীয় বিভিন্ন রকম সমস্যা আছে, যাদের ক্ষেত্রে ইএনটি জনিত কোনো সমস্যা আছে, জিভের কোনো সমস্যা যদি আপনার থেকে থাকে, বা আপনি মিথুন রাশির জাতক জাতিকা সিওপিডি জাতীয় কোনো সমস্যা যদি আপনার থেকে থাকে, ভার্টিগো জাতীয় কোনো সমস্যা আপনার থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন আপনাকে মার্চ 2025-এ কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবার মিথুন রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরিবার কেন্দ্রিক জায়গা। দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিবার কেন্দ্রিক জায়গা যদি দেখতে হয় তাহলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মিথুন রাশির জাতক জাতিকাকে একটু কিন্তু দুশ্চিন্তার মধ্যে থাকতে হতে পারে এই মার্চ 2025-এ। কারণ মায়ের কিন্তু হঠাৎ বা আকস্মিক একটা কিন্তু শারীরিক ক্ষেত্রের অবনতি বা শারীরিক ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেমস তার কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা এই মার্চ 2025-এ কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তবে তুলনামূলক কিন্তু পিতার হেলথের দিকটা মিথুন রাশির জাতক জাতিকাকে বেশ কিছুটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করতে চলেছে, এবং পিতার কিন্তু রোগের ক্ষেত্রে বা তার শারীরিক ক্ষেত্রে কিন্তু এখন বেশ কিছুটা রিকভারি তিনি কিন্তু করে উঠতে পারবেন। কিছুটা তার ইমিউনিটি বিল্ড আপের ক্ষেত্রে কিন্তু ভালো জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। একটু সন্তানের শরীর স্বাস্থ্যটা নিয়ে একটু কসাস থাকতে হবে। বিশেষ কিছু ভয়ের জায়গা না থাকলেও আমি বলবো সন্তানের কিন্তু এই মুহূর্তে হঠাৎ পড়ে গিয়ে কিছু চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। সন্তানের যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলে থাকে সেই ব্যাপারে কিন্তু একটু সতর্ক আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকার প্রয়োজন অবশ্যই থাকছে। এছাড়া কিন্তু সন্তানের জায়গায় বিশেষ কিন্তু ভয়ের জায়গা সেটা থাকছে না। সব থেকে বড় কথা, এখন কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের এবং আপনার পরিবারের শারীরিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, আপনার স্পাউস কিন্তু আপনাকে ভীষণ রকম ভাবে রক্ষা করে দেবে। কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে স্পাউসের হেলথের জায়গা কিন্তু বেশ ভালো ফলাফল তৈরি করতে চলেছে, এবং এই মুহূর্তে স্পাউসের যদি পূর্বের কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তার রিকভারি এবং তার শারীরিক ক্ষেত্রের একটা উন্নতি ভীষণ তাড়াতাড়ি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তার শারীরিক ক্ষেত্রে যদি বেশ জটিল কোনো রোগ থেকে থাকে তার কিন্তু অত্যন্ত ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকছে। নক্ষত্র কি বলছি তাহলে একবার দেখে নেওয়ার চেষ্টা করি। যদি মৃগশিরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে প্রথমেই বলবো আপনার ডাইজেস্টিভ সিস্টেম পড়ে যাওয়া, আপনার ক্ষেত্রে ব্লাড সার্কুলেশন সিস্টেমের যে সমস্যা, এইগুলো থেকে মৃগশিরা নক্ষত্রের মানুষের কিন্তু একটা হিউজ রিলিফমেন্ট থাকছে। কিন্তু অন্যদিকে মৃগশিরা নক্ষত্রের মানুষকে কিন্তু পরিবার কেন্দ্রিক জায়গা নিয়ে একটু সতর্ক মার্চ 2025-এ কিন্তু অবশ্যই থাকতে হবে। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে আরো একটা জায়গা থাকছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা তৈরি হতে পারে। তবে এই মুহূর্তে স্পাউসের হেলথ কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষকে বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করতে চলেছে। যদি আদ্রা নক্ষত্রের মানুষ হন, দেখুন আদ্রা নক্ষত্রের মানুষের দুটো জায়গা বলবো, বেশ কিছু জায়গায় কিন্তু রিলিফমেন্ট থাকবে, কিন্তু মেন যে জায়গা সেটা হচ্ছে ইউরিনাল ট্র্যাক্ট, প্রস্টেট জাতীয় জায়গা, এগুলো নিয়ে কিন্তু একটু সতর্ক অবশ্যই আপনাকে কিন্তু থাকার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে। জাতিকাদের ক্ষেত্রে কিন্তু গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টে কিন্তু যদি আদ্রা নক্ষত্র হয়ে থাকেন, গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টে কিছু সমস্যা সেটা কিন্তু ধরা পড়তে পারে, বা এই মুহূর্তে কিন্তু লোয়ার অ্যাবডোমেন নিয়ে আদ্রা নক্ষত্রের মানুষের একটু কিন্তু দুশ্চিন্তা সেটা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু মার্চ 2024-এ থাকছে। তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি বেটার ফল তৈরি করবে। আপনাদের ক্ষেত্রে আপনাদের পিতার হেলথের জায়গা কিন্তু কম্পারেটিভলি ভালো ফলাফল দেবে, এবং স্পাউসের হেলথেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আদ্রা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। মৃগশিরা নক্ষত্রের মানুষের যাদের কিন্তু বিশেষত মোটা হয়ে যাচ্ছিলেন, মৃগশিরা নক্ষত্রের মানুষের যাদের কোলেস্ট্রল রিলেটেড সমস্যা তৈরি হওয়ার মতন সিচুয়েশন হচ্ছিল, থাইরয়েডের সমস্যা নিয়ে যারা কিন্তু ভোগান্তির মধ্যে ছিলেন, তাদের ক্ষেত্রে বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। কিন্তু পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আবারও কিন্তু বলবো বেশ কিছু জায়গায় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা অবশ্যই উচিত। যদি কিডনি ফাংশনের ক্ষেত্রে কোনো সমস্যা আপনার থেকে থাকে, আপনার যদি লিভার ওরিয়েন্টেড জায়গায় কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন অবশ্যই পুনর্বসু নক্ষত্রের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন। তবে পুনর্বসু নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু আপনার পেরেন্টসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কম্পারেটিভলি ভালো ফলাফল আপনাকে দেবে। আপনার স্পাউসের হেলথের জায়গাতেও কিন্তু আপনি যথেষ্ট নিশ্চিন্ত সেটা কিন্তু থাকতে পারেন। তার পূর্বের কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু রিকভারি হওয়ার একটা সম্ভাবনা পুনর্বসু নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবার মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সেই জায়গায় প্রবেশ করব যেটা নিয়ে মিথুন রাশির জাতক জাতিকারা একদম অপেক্ষা করে আছেন, সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গা। দেখুন দশম ভাব, এই দশম ভাব থেকেই কিন্তু কর্মের জায়গা আমরা কিন্তু নির্বাচন করে থাকি। এই দশম ভাবের ওপর অবশ্যই একটা কিন্তু চাপ রয়েছে ইন দ্য সেন্স সেখানে রাহু বসে আছে, সেখানে রেক্টোগ্রেটেড শুক্র অবস্থান করছে, সেখানে রেক্টোগ্রেটেড বুধ অবস্থান করবে, সেখানে রবি কিন্তু আবার পরবর্তীকালে গিয়ে ঢুকবে, এবং মাসের একদম শেষ অর্থাৎ 29শে মার্চ 2025
শনিদেবের মহাসঞ্চারের ফলে তিনিও কিন্তু আপনার দশম ভাবে প্রবেশ করে যাবে। তো শনি যতক্ষণ না প্রবেশ করছে, তা একদম মাসের শেষে প্রবেশ করছে, তো সেটা ছেড়ে দিন। তিনি কিন্তু মোটামুটি 29শে মার্চের আগে তো প্রবেশ করছেন না, কিন্তু তার আগে পর্যন্ত সময় একটা 4টে গ্রহের কিন্তু একটা স্টেলিয়াম আপনার 10th হাউসের ওপর কিন্তু থাকছে। তার মানে কর্মের জায়গা থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের দুটো জিনিস হতে পারে। এক নম্বর জিনিস যেটা হতে পারে, হঠাৎই মিথুন রাশির জাতক জাতিকারা কর্মের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট হাইক পেতে পারেন। হাইক ইন দ্য সেন্স, আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বেশ বড় রকম কিছু সুখবর প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কোনো ইনক্রিমেন্ট, কোনো প্রমোশন, সেগুলোও কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। কিন্তু আনএক্সপেক্টেড কিছু ট্রান্সফার বা আনএক্সপেক্টেড স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের এই মার্চ 2025-এ কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় থাকতে চলেছে। আরো একটা জায়গা থাকতে চলেছে, সেটা হচ্ছে যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা চাকরি পরিবর্তন করার জন্য ইন্টারভিউ দিয়েছিলেন, 4-5টা ইন্টারভিউ হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা দাঁড়িয়েছিলেন, ওয়েট করেছিলেন কোনোভাবে আপনাদের অফার লেটার বা কোনো খবর আসার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু সেই খবরটা আসতে কিন্তু একটু ডিলে হতে পারে। পজিটিভ খবর আসবে, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই, কিন্তু খবরটা আসতে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিলে হতে পারে, যেটা মিথুন রাশিকে কিন্তু মানসিকভাবে চাঞ্চল্য করতে কিন্তু বাধ্য করবে। এই জায়গাটা মিথুন রাশির জাতক জাতিকাকে মাথায় রেখে মার্চ 2025-এ কিন্তু চলতে হবে। আর একটা জায়গা থাকবে, সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের এবার কিন্তু কর্মক্ষেত্রে সামান্য হলেও কিন্তু এনিমি সেটা কিন্তু গ্রো আপ করা শুরু করবে। অনেকদিন হয়তো মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গায় খুব একটা এনিমিস নিয়ে সমস্যাও ছিল না, থাকলেও সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনাদের ক্ষেত্রে ম্যানেজেবল সিচুয়েশনে চলে যাচ্ছিল। কিন্তু এখন মিথুন রাশির জাতক জাতিকাদের মার্চ 2025-এ কিন্তু কর্মক্ষেত্রে কিছু এনিমিসের জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বস বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিন্তু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু একটু ডিস্টার্বিং বা এম্বারেসিং একটা সিচুয়েশন সেটা কিন্তু ফিল করতে পারেন। আবার এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাকে কর্মক্ষেত্রে বেশ কিছু মানুষের কাজ কিন্তু আপনার উপর চাপিয়ে দেওয়া হতে পারে। এই জায়গাগুলো কিন্তু একটা চাপের সিচুয়েশন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ 2025-এ কিন্তু অবশ্যই থাকতে চলেছে। বিশেষত মিথুন রাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন রকম কমিউনিকেশন সেক্টরে কিন্তু চাকরি করছেন, মিথুন রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম হেলথ সেক্টরে কিন্তু চাকরি করছেন, মিথুন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম ট্যুরিজম সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, যারা বিভিন্ন রকম ধরুন কোনো রিয়েল এস্টেট সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, কোনো হসপিটালিটি জায়গায় যারা কিন্তু চাকরি করছেন, কোনো শিক্ষকতামূলক প্রফেশনের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, মিথুন রাশির জাতক জাতিকারা আইটি রিলেটেড প্রফেশনের মধ্যে যারা কিন্তু যুক্ত রয়েছেন, কনসালটেশন সার্ভিসে যারা চাকরি করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন এখন যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই তৈরি করতে চলেছে। যারা সরকারি ক্ষেত্রেও যারা কিন্তু প্রশাসনিক বিভাগ বা প্রশাসনিক দপ্তরে যারা কিন্তু চাকরি করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। কিন্তু যে কথাগুলো বললাম সেটা মিথুন রাশির জাতক জাতিকারা যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন তারা কিন্তু একটু মাথায় ঢুকিয়ে রাখার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। লাস্টলি যেতে যেতে মিথুন রাশির জাতক জাতিকাকে কিন্তু একটাই কথা বলবো, যাদের ওপর কিন্তু কোনো টিমের দায়িত্ব আছে, সেটা সরকারি ক্ষেত্রে যারা প্রশাসনিক দপ্তরে আছে, আপনিও হতে পারেন যে আপনাদের এগেনস্টে কোনো টিম রয়েছে, যারা টিম লিডারে রয়েছেন তাদের ক্ষেত্রেও, এবং যারা কিন্তু ক্লাস্টার হেড রয়েছেন বা যারা এরিয়া সেলস ম্যানেজারে রয়েছেন, জোনাল ম্যানেজারে যারা রয়েছেন, রিজিওনাল ম্যানেজারে যারা রয়েছেন, যাদেরকে টিম লিড করতে হয়, এদেরকে বলবো যে কোনো ক্ষেত্রে যে কোনো ডিসিশন আপনার কর্মক্ষেত্রে আপনি কিন্তু অত্যন্ত সুচিন্তার সঙ্গে নেওয়ার চেষ্টা করবেন। এই জায়গাটা না হলে কিন্তু ডিস্টার্ব মিথুন রাশির জাতক জাতিকাকে পড়তে হতে পারে। আর একটা জায়গা কিন্তু বলে দেবো, যদি আপনি ভেবে থাকেন আপনার অথরিটির সঙ্গে আপনি কোনো ব্যাপারে খুব ভাইটাল কমিউনিকেশন করবেন বা কোনো ব্যাপারে আপনি কিন্তু কোম্পানির কোনো ব্যাপারে আপনি অথরিটির সঙ্গে কোনো আলোচনায় যেতে চাইছিলেন, কোনো মিটিংয়ে যেতে চাইছিলেন, সেক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাকে একটু সচেতনভাবে এবং সর্বদিক বিচার বিবেচনা করে কিন্তু এগোনোর পরামর্শ মার্চ 2025-এ কিন্তু অবশ্যই থাকবে। এটা মেনে চলার চেষ্টা করবেন। চলুন নক্ষত্র ভিত্তিক আলোচনাটা দেখে নেওয়ার চেষ্টা করি। মৃগশিরা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু উন্নতি আমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনার উপর কিন্তু বেশ কিছু দায়িত্ব সেটা কিন্তু বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে। প্যারালালি কিন্তু আপনার কর্মক্ষেত্রে বেশ কিছু উন্নতির জায়গা সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তবে মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো মুখ এটা কিন্তু খুব সাবধান, কারণ কর্মক্ষেত্রে কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষের আনসার্টেন কথা থেকে কিন্তু একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। এই জায়গাটা মাথায় রেখে কিন্তু চলার চেষ্টা অবশ্যই মার্চ 2025-এ কিন্তু করার চেষ্টা করবেন। আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কর্মক্ষেত্রে কিন্তু কর্ম পরিবর্তন বা কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন, এই দুটোর ক্ষেত্রে কিন্তু একটা পসিবিলিটিসের জায়গা সেটা কিন্তু থাকবে। চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু কোনো খবর আসার থাকলে সেটা কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা আদ্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। যদিও আপনি সিলেক্টেড, কিন্তু তাহলেও আপনার কাছে কিন্তু ফাইনাল খবরটা এসে পৌঁছতে একটু সময় লাগতে পারে যদি আপনি আদ্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো এনিমিস লেভেল কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছুটা গ্রো আপ হতে মার্চ 2025-এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
পাচ্ছি, এটা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা আদ্রা নক্ষত্রের মানুষকে কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রে কিন্তু অবশ্যই করতে হবে। পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো বিদেশে রিলেটেড কোনো কর্মের সঙ্গে কিন্তু এই মুহূর্তে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে, বা এমএনসি রিলেটেড সেক্টর বিদেশে গিয়েও কর্মপ্রাপ্তি এই মুহূর্তে কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা থাকছে। বিদেশে কর্মরত পুনর্বসু নক্ষত্রের মানুষদেরও কিন্তু ভালো ফলাফল এই মুহূর্তে অবশ্যই থাকতে চলেছে। কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু আপনার কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত অত্যন্ত সুচিন্তার সঙ্গে নেওয়ার পরামর্শ আপনি কিন্তু অবশ্যই মেনে চলবেন। তার সঙ্গে আপনার ঊর্ধ্বতন এবং আপনার নিচস্থ কর্মচারীর সঙ্গে এই মুহূর্তে কিন্তু ওয়েল একটা এস্টাবলিশ বিহেভিয়ার কিন্তু রেখে চলার চেষ্টা পুনর্বসু নক্ষত্রের মানুষের জন্য কিন্তু অবশ্যই করা উচিত। নতুন চাকরি প্রাপ্তি যারা করতে চাইছেন পুনর্বসু নক্ষত্রের মানুষ হলে অত্যন্ত ভালো ফলাফল তাদের জন্য কিন্তু তৈরি করবে। মনে রাখবেন চাকরি পরিবর্তন নয়, যারা নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল পুনর্বসু নক্ষত্রের মানুষের জন্য অত্যন্ত ভালো সেটা কিন্তু থাকতে চলেছে। এবার মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সেই জায়গা, সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা, যেটা মিথুন রাশির জাতক জাতিকাদের একটা ভয়ের জায়গা যে এই মাসে আবার কি বলবে রে বাবা। তো প্রথম কথাই হচ্ছে এই মাসে কিন্তু আপনার 7th হাউসের লর্ড বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবে এসে অবস্থান করছে। তার মানে একটা জায়গা শিওর থাকছি যে মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন করে কোনো লসেসের মুখে কিন্তু মার্চ 2025 বিজনেস ক্ষেত্রে পড়তে হচ্ছে না, বা নতুন করে কিছু ধারের বোঝা সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। কিন্তু যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার ক্ষেত্রে কিন্তু ডিসিশন মেকিং এবিলিটিতে কিন্তু বিজনেস ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে। যে কোনো ক্ষেত্রে বা যে কোনো কাজ বা যে কোনো মিটিং বিজনেস ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটু কনফিউজ করে দিতে পারে, বা একাধিক অপরচুনিটি আসার ফলে কোন অপরচুনিটিটা নেওয়ার আপনার জন্য ঠিক হবে সেখানে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের একটু দুশ্চিন্তার জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবং তার সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের আপনাদের যদি বিজনেস ক্ষেত্রে কোনো লিটিগেশন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন আপনাকে কিন্তু বিজনেস ক্ষেত্রে অবশ্যই থাকতে হবে মার্চ 2025-এ। দেখুন একটা প্ল্যানেট সিচুয়েশন বা দশম ভাবের ওপর অত্যন্ত বেশি এই মুহূর্তে চাপ রয়েছে। এই চাপটা কিন্তু কোথাও গিয়ে রিফ্লেক্ট হবে কোথায় না আপনার 4th হাউসের উপরে। তার মানে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে দুটো জিনিস তো আমি শিওর করে দিলাম আপনাকে, যে এই মুহূর্তে ধারের বোঝা আপনার বাড়ছে না, কিছু ঋণ চাইলে আপনি মিটিয়েও দিতে পারেন, কিন্তু বাদবাকি যেগুলো বললাম সেটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে মেনে চলাটা কিন্তু আবশ্যিক থাকছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও এই মুহূর্তে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই থাকছে। এখানেও কিন্তু কোনো সন্দেহের জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে অন্তত কিন্তু থাকছে না। এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু আরো একটা জায়গা, সেটা হচ্ছে এগ্রিমেন্টাল কোনো ডিল বা বিজনেস ক্ষেত্রে কোনো ফাইল করানোর ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা খুব ভালো করে বা 2বার 3বার কিন্তু চেক করে, দরকার হলে কোনো প্রফেশনাল মানুষকে দিয়ে চেক করে তবেই কিন্তু আপনি সেই মানে কোনো এগ্রিমেন্ট কিন্তু করার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু এই এগ্রিমেন্টগুলোকে একটু ডিলে করে করার চেষ্টা করবেন, তাতে আপনি ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করবেন। দেখুন মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা ডিস্ট্রিবিউটরশিপ কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, ইভেন্ট ম্যানেজমেন্ট জাতীয় বিজনেসের সঙ্গে আপনারা যদি যুক্ত হয়ে থাকেন, আপনারা মিথুন রাশির জাতক জাতিকারা কোনো ক্ষেত্রে যদি কোনো রকম কোনো ধরুন বিভিন্ন রকম ওই হয় না এফএমসিজি প্রোডাক্টের সঙ্গে যারা কিন্তু বিজনেস করছেন, বা মিথুন রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম লেদার ওরিয়েন্টেড বিজনেসের সঙ্গে বিজনেস করছেন, বা বুটিক রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গার্মেন্টসের বিজনেসের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন, মিথুন রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম বিজনেস যেগুলো কিন্তু ধরুন ইম্পোর্ট এক্সপোর্ট কোনো বিজনেসের সঙ্গে আপনি কিন্তু যুক্ত রয়েছেন, বা আপনি ফাইন্যান্সিয়াল সেক্টরের কোনো বিজনেসের সঙ্গে আপনি যদি যুক্ত হয়ে থাকেন, মিথুন রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন এবং আপনি বিশেষত কিন্তু এই মানে ওষুধের কোনো বা মেডিসিন কোনো ডিস্ট্রিবিউটরশিপে আপনি যদি যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে এই বিজনেসগুলো কিন্তু অত্যন্ত ভালো ফলাফল, গ্রসারি রিলেটেড বিজনেসও কিন্তু বা স্টেশনারি রিলেটেড বিজনেসও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল মিথুন রাশি জাতক জাতিকাকে কিন্তু প্রদান করবে। যারা বিভিন্ন রকম ইমিটেশন বা এই রকম টাইপের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু, বা কাস্টম জুয়েলারি এই রকম ধরনের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ফলাফল মার্চ 2025-এ অবশ্যই তৈরি করছে। এই জায়গাগুলো কিন্তু প্রফিটেবল জায়গা মিথুন রাশির জাতক জাতিকাকে বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রদান করবে। কিন্তু যে জায়গাগুলো বললাম এগুলো মাথায় রেখে চলার চেষ্টা মিথুন রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে মার্চ 2025-এ কিন্তু অবশ্যই করবেন। চলে আসি সেলফ প্রফেশনের জায়গা। প্রথমেই সেলফ প্রফেশনের জায়গা যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, অথবা আপনি মিথুন রাশির জাতক জাতিকার আপনি কোনো রাজনৈতিক ক্ষেত্রে যদি যুক্ত হয়ে থাকেন, এই দুটো জায়গায় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো বিশেষত যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন, হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পদোন্নতির সম্ভাবনা থাকছে, কিন্তু কোনো একটা কিন্তু বিনা বাক্য মানে কোনো একটা কিছু আপনি হয়তো সেটা বলেননি, সেটা হয়তো আপনার ওপরে এসে বর্তাতে পারে। এই ব্যাপারে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যারা রয়েছেন বিশেষ সতর্ক কিন্তু থাকার চেষ্টা করবেন, এবং এই মুহূর্তে কিন্তু আপনার
ইন্টারনাল কিছু কিন্তু এনিমিস, যেটা অবশ্যই আপনাদের সবসময়ই থাকে, কিন্তু এই মুহূর্তে সেটা কিন্তু একটু বেশি পরিমাণে থাকার সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকছে। প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু বলবো, অত্যন্ত ভালো সার্ভিস দেওয়া সত্ত্বেও, অত্যন্ত ভালো কাজ করা সত্ত্বেও, ক্লায়েন্টকে যথেষ্ট স্যাটিসফ্যাকশন করা সত্ত্বেও আপনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অ্যালিগেশন সেটা কিন্তু তৈরি হতে পারে। যদিও সেটাকে নিয়ে খুব একটা ভয় পাওয়ার দরকার নেই, সেটা কিন্তু মোটামুটি মাসের শেষ দিকে গিয়ে আপনি কিন্তু পুনরায় কাটিয়ে উঠতে পারবেন। যেমন যারা বিভিন্ন রকম ফিজিওথেরাপিস্টের কাজ করছেন, যারা বিভিন্ন রকম মেডিসিন প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল প্র্যাকটিসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ল প্র্যাকটিসে যুক্ত রয়েছেন, অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিসে যুক্ত রয়েছেন, চ্যাটার অ্যাকাউন্টেন্ট জাতীয় চাকরি প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সিচুয়েশনটা কিন্তু থাকবে। তবে একটা জায়গা কিন্তু শিওর থাকছে, এখানে কিন্তু অত্যন্ত ভালো আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ এই মাসে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো রকম আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন, যেমন নাচ গান নৃত্যকলা এইরকম জায়গার সঙ্গে যারা যুক্ত আছেন, বা ছবি আঁকা, বা যারা কিন্তু বিভিন্ন রকম গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন বা অভিনয় জগতের অন্যান্য সেক্টরে যারা কিন্তু কাজ করছেন, প্রত্যেকের জন্য সিচুয়েশন কিন্তু যথেষ্ট ভালো ফলাফল এখন কিন্তু তৈরি করবে। তবে কাজের পরিমাণ কিন্তু একটু বেশি থাকতে পারে, এবং যেটাকে কিন্তু আপনার মানসিক স্ট্রেসের একটু কারণ হতে পারে, সেই জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। আর একটা কথা কিন্তু বলে দিই, যারা কিন্তু বিশেষত টিউশনি প্রফেশন করছেন, বা যারা কিন্তু মোটামুটি ধরুন কোনো ইনস্টিটিউশন জাতীয় জায়গা কিন্তু চালাচ্ছেন, তাদের জন্য কিন্তু মার্চ 2025 যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে। লাস্টলি যেতে যেতে বলে দেবো, সেলফ প্রফেশনের ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম শেয়ার ট্রেডিং সেক্টরে কিন্তু রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মুহূর্তে কিন্তু একটু ধৈর্য ধরে থাকার চেষ্টা করুন। তার কারণ এই মুহূর্তে কিন্তু শনি আপনাদের ক্ষেত্রে আপনাদের নবম ভাবের ওপর কিন্তু সঞ্চার করে আছে, এবং সেখানে রবি কিন্তু অবস্থান করবে 14 তারিখ পর্যন্ত সময়। তার মানে যে কোনো কিছুতে কিন্তু একটু পেশেন্স রাখাটা এই মুহূর্তে কিন্তু শেয়ার বা যারা কিন্তু এরকম ধরনের মানে কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু বিশেষভাবে প্রয়োজন থাকছে। এবার মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। দেখুন, প্রথম কথা হচ্ছে 4th হাউসে কেতু অবস্থান করছে। হ্যাঁ, সেখানে তো মিথুন রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে স্টুডেন্টদের একটা প্রবলেমসের জায়গা তো অলরেডি রয়েছে, কিন্তু এখন মিথুন রাশির জাতক জাতিকাদের দ্বাদশে বৃহস্পতির অবস্থান, যারা কিন্তু হায়ার স্টাডিজ করছেন তাদের কিন্তু বিদেশ যাওয়ার সম্ভাবনা ভীষণ রকম উজ্জ্বল হচ্ছে। লগ্নে মঙ্গল মার্গী গতিতে আসার ফলে অনেক মিথুন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু বিদেশি কোনো ইনস্টিটিউশনে যদি অ্যাপ্লাই করবেন মনে করেন, সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ফেভারেবল রেজাল্ট সেটা কিন্তু তৈরি করতে পারে। যারা বড় কোনো পরীক্ষা দিয়েছিলেন, সেই রেজাল্টটার অপেক্ষা করে আসছিলেন, সেই রেজাল্টও কিন্তু এই মুহূর্তে আউট হয়ে আপনার সাকসেসফুল হওয়ার জায়গা কিন্তু বেশ ভালো রকম ফল সেটা কিন্তু তৈরি করবে। যারা হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আইটি রিলেটেড জায়গায় হায়ার স্টাডিজ করতে চাইছিলেন, বা ম্যানেজমেন্টে হায়ার স্টাডিজ করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু এখন সিচুয়েশন বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। এখানে একটা কথা বলে রাখি, যারা কিন্তু কম্পিটিটিভ এক্সামের কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, বা কম্পিটিটিভ এক্সাম তাদের কিন্তু মার্চ 2025 যদি থেকে থাকে, সেই জায়গায় যাওয়ার জন্য কিন্তু ভালো করে প্রস্তুতি পর্ব সেরে যাওয়ার চেষ্টা করবেন। যারা কিন্তু এখন এই মুহূর্তে কোনো সরকারি চাকরি যারা কিন্তু প্রচেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মাসে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অ্যাপ্লাই গুলো যদি আপনার কোনো ফর্ম থেকে থাকে সেগুলো অ্যাপ্লাই করে রাখার চেষ্টা করুন, তাতে কিন্তু পরবর্তীকালে গিয়ে এইটা কিন্তু খুব ভালো ফলাফল আপনাদের জন্য অবশ্যই তৈরি করবে। যারা বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভালো ফলাফল এখন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি করবে। আপনারা যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন, তাদের কিন্তু যদি কোনো অ্যাডমিশন রিলেটেড জায়গা থাকে, সেই অ্যাডমিশনও কিন্তু এখন হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে, এবং পড়াশোনার ক্ষেত্রে বা কম্পিটিশন ফেস করার ক্ষেত্রেও কিন্তু এখন বেসিক লেভেল স্টুডেন্টদের যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবার মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল জায়গাটা একটু আলোচনা করে দিই। দেখুন, প্রথম কথাই একটা বলবো, যদি আপনার বিশেষত কিন্তু আপনার প্রপার্টি, আপনার ল্যান্ড, আপনার বাড়ি, বা আপনার প্রপার্টি রিলেটেড যদি আপনার কোনো লিটিগেশন থেকে থাকে, মার্চ 2025 কিন্তু সেই ব্যাপারে একটু সতর্ক থাকার চেষ্টা মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই করবেন। ফাইন্যান্সিয়াল দিকে যদি বলতে হয়, তাহলে কিন্তু প্রারব্ধ যদি সাপোর্ট করে, সেখান থেকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের বেশ কিছু অর্থনৈতিক ক্ষেত্রের উন্নতি আমরা কিন্তু অবশ্যই দেখতে পারবো মার্চ 2025-এ। বেশ কিছু কিন্তু ঋণ সংক্রান্ত সমস্যার সমাধানও কিন্তু হওয়ার একটা জায়গা মার্চ 2025-এ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকছে। সন্তানের থেকে এই মুহূর্তে কিন্তু অর্থনৈতিক কিছু হেল্প মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারেন। নিজেদের কিন্তু এই মুহূর্তে কোনো প্রপার্টি যদি সেল করতে চান, সেটা কিন্তু এই মুহূর্তে অ্যাড দিতে পারেন। সেল হওয়ার জায়গা কিন্তু এপ্রিল 2025-এ থাকবে। এখন থেকে আপনি তার প্রসেসিং কিন্তু অবশ্যই শুরু করতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু আরো একটা জায়গা থাকবে, পূর্বের কোনো ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু বেশ ভালো একটা লাভ মিথুন রাশির জাতক জাতিকাকে মার্চ 2025-এ অবশ্যই কিন্তু দিতে চলেছে।
এবার মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গাটা কিন্তু আলোচনা করে নেবো। দেখুন, প্রথম কথাই হচ্ছে এই মুহূর্তে কিন্তু আপনাদের রিলেশনশিপ বা পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের উন্নতি কিন্তু অবশ্যই আমরা হতে দেখবো। কিন্তু মার্চ 2025-এ একটা জিনিস কিন্তু আপনি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে কিছুদিন অন্তরই না আপনার বাড়ির পরিস্থিতি কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন বা হঠাৎই কিন্তু পরিস্থিতির জায়গায় একটু পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন, যেখানে হয়তো আপনার পেরেন্টসের সঙ্গে আপনার স্পাউসের একটু সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। সন্তানের বিহেভিয়ারের কারণে আপনাদের মধ্যে কিন্তু একটু সমস্যার জায়গা সেটা তৈরি হতে পারে। আবার মানে এক্সটার্নাল কোনো সোর্স থেকেও কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্রে মাঝে মধ্যে একটু সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাটা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু মাথায় রাখার প্রয়োজন মার্চ 2025-এ কিন্তু অবশ্যই থাকবে। যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা ভাবছিলেন এই মুহূর্তে কিন্তু পরিবারকে নিয়ে দূরবর্তী স্থানে কোনো ট্যুরে যাবেন, সেক্ষেত্রে বলবো অবশ্যই প্রত্যেকে শরীর স্বাস্থ্যের জায়গা নজর রেখে এবং বাড়ির প্রত্যেকটি মানুষের কিন্তু অত্যন্ত খেয়াল রেখে যাওয়ার চেষ্টা করবেন। এবং তার সঙ্গে আরো একটা জিনিস মনে রাখবেন, এই মুহূর্তে কিন্তু ট্যুর অত্যন্ত খরচ সাপেক্ষ হওয়ার জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ 2025-এ কিন্তু থাকতে চলেছে। তবে আপনার কিন্তু সন্তানের এই মুহূর্তে কিছু গ্রোথের জায়গা সেটা কিন্তু মার্চ 2025-এ থাকবে। তার জন্য কিন্তু কিছু মানে সুখবর বা তার জন্য কিন্তু কিছু জায়গা এমন থাকবে যেখানে কিন্তু আপনাদের পরিবারে একটা কিন্তু শান্তি বা একটা সুখের জায়গা সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। আপনারা যারা লাভ রিলেশনশিপে মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, দেখুন এই মুহূর্তে পঞ্চম ভাবের অধিপতি কিন্তু শুক্র, সে দশম ভাবে রয়েছেন এবং তার সঙ্গে কিন্তু আপনাদের লগ্ন ভাবের অধিপতি তিনিও রেট্রোগ্রেডেড অবস্থায় রয়েছেন। এখানে একটা চিন্তা করার বিষয় আছে, সেটা হচ্ছে আপনাদের লাভ রিলেশনশিপে তৃতীয় কোনো মানুষের প্রবেশ না ঘটে, যদি ঘটে থাকে তাহলে কিন্তু একটু সমস্যার পরিবেশ সেটা কিন্তু তৈরি হতে পারে বা ছোট কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এই মুহূর্তে কিন্তু আপনাদের লাভ রিলেশনশিপের ক্ষেত্রে একটু বড় আকার ধারণ করার সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। আর একটা জায়গা কিন্তু বলে দেবো, যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা তৃতীয় কোনো রিলেশনশিপ অথবা টক্সিক কোনো রিলেশনশিপের মধ্যে আছেন তাদের জন্য কিন্তু মার্চ 2025 একটু সচেতনতার জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।